প্রিয় বন্ধুরা, যখন ধর্মের গ্লানি হয় ও অধর্মের উত্থান হয়, তখন ভগবান এই জগতে আবির্ভূত হয়ে দুষ্টের দমন ও শিষ্টের পালনের মাধ্যমে জন্ম সংস্থাপন করেন। শ্রীকৃষ্ণ প্রথমে আত্মতত্ত্ব জ্ঞান শিক্ষা দিয়েছেন। প্রতিটি জীবই প্রকৃতির স্বরূপে আত্মা, আর এই দেহটি ঠিক পোশাকের মতোই অনিত্য। এই সংগঠন সম্পূর্ণ অরাজনৈতিক একটি সামাজিক সংগঠন এবং ধর্মীয় জন্মাষ্টমী উৎসব পালন করার জন্য এই সংগঠন প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রাম থেকে শুরু হওয়া সংগঠনটি এখন সারা বাংলাদেশে বিভিন্ন গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়েছে। আপনাদের মাধ্যমে আবারও আমাদের কিছু দাবি দেওয়া, যেগুলো সরকার খুব সহজেই ইচ্ছা করলে একদিনের মাধ্যমে এই দাবিগুলো পূরণ করতে পারে। আমাদের প্রথম দাবিটা হলো, বাংলাদেশের নাগরিক হিসেবে সকল সনাতনী সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। 2 নম্বর, বেদখল হওয়া সনাতনী সম্প্রদায়ের সকল দেবোত্তর সম্পত্তি উদ্ধার এবং সনাতনীদের কাছে এই সম্পত্তি হস্তান্তর। 3, অন্তর্বর্তীকালীন সরকারের ঐক্যমত কমিশনে, যে অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে যে ঐক্যমত কমিশন গঠন করেছেন, এই কমিশনে সনাতনী সম্প্রদায়ের কোনো প্রতিনিধি আমরা এখনও দেখিনি। এই কারণে আমরা একজন সনাতন সম্প্রদায়ের প্রতিনিধি যুক্ত করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টাবৃন্দের প্রতি আমরা বিনয়ের সহিত আবেদন জানাচ্ছি। এরপরে 4 নম্বরে, বিভিন্ন রাজনৈতিক ও প্রভাবশালী নেতাদের দখলে থাকা অর্পিত সম্পত্তিগুলো উদ্ধার এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা অর্পিত সম্পত্তি মামলার নিষ্পত্তি। এরপরে 5 নম্বর, সংসদে সনাতনী সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিতে সংখ্যানুপাতিক হারে সনাতনী সম্প্রদায়ের মানুষকে সম্পৃক্ত করা এবং আসন সংরক্ষণ করা। 6 নম্বর, সাম্প্রদায়িক হামলার ঘটনায় বিচারে দ্রুত ট্রাইব্যুনাল গঠন। 7 নম্বর, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন। আরেকটা জিনিস, ফালি শিক্ষা বোর্ড ও সংস্কৃত শিক্ষা বোর্ড গঠন। এরপরে আছেন ডিজিটাল সিকিউরিটি আইনের নামে বিগত সরকারের সময় সারা দেশে সনাতনী সম্প্রদায়ের নামে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। এরপরে আছেন ধর্ম অবমাননার গুজব। প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরে, গ্রামে, উপজেলায়, থানা লেভেল পর্যন্ত কোথাও কোনো বাকি নাই। পূর্বের মতো যেসব সাম্প্রদায়িক এইসব ঘটনাগুলো ঘটছে, এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং এগুলো নিয়ন্ত্রণের মাধ্যমে যাদের সরকার কঠোর মনোভাব, এই বিষয়ে সরকার কঠোর মনোভাব পোষণ করেন এবং সুষ্ঠু যাতে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই বিষয়গুলো এবং অভিযুক্তদের যাতে আইনের আওতায় আনা হয়, এই দাবিগুলো আপনাদের মাধ্যমে আমরা সরকারের কাছে উপস্থাপন করছি। আমি এই 7 দিন অনুষ্ঠানের সময়সূচি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। 15ই আগস্ট শুক্রবার সকাল 10টায় শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে ঐতিহাসিক জেমসন হল প্রাঙ্গণে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিকেল 5টায় সনাতনী কনসার্ট জেমসন হল প্রাঙ্গণ অনুষ্ঠিত হবে। 16 তারিখ শনিবার সকাল 10টায় প্রতিবারের মতো এবারও ঐতিহাসিক মহাশোভাযাত্রা চট্টগ্রামের নগরীর জেমসন হল মোড় থেকে আন্দরকিল্লা মোড় থেকে উদ্বোধন হবে। এই শোভাযাত্রা উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের পক্ষ থেকে একজন উপদেষ্টা। এছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এবং সাধুসন্ত ঋষি মহাত্মা সহ কূটনৈতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এই শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন। মহাশোভাযাত্রার রুট আন্দরকিল্লা, টেরিবাজার, লালদিঘি পাহাড়, কোতোয়ালি হয়ে নিউ মার্কেট, 3 ফুলের মাথা, রাইফেল ক্লাব হয়ে বোধরাজাস, ডিসি হিল, বুদ্ধ মন্দির হয়ে চারাগিপাড় মোড় হয়ে পুনরায় জেমসন হল প্রাঙ্গণে সবাই সমবেত হবেন। এরপরে দুপুর 2টায় যুব সম্মেলন অনুষ্ঠিত হবে আমাদের জেমসন হল প্রাঙ্গণে। এরপর বেলা 3 ঘটিকায় মাতৃ সম্মেলন। প্রধান অতিথি থাকবেন ব্যারিস্টার রুমিন ফারহানা, সাবেক সংসদ সদস্য, এবং স্থান 21 আমাদের জেমসন হল প্রাঙ্গণ। এরপর বিকাল 5 ঘটিকায় ধর্ম সম্মেলন ও সাধুসন্ত ঋষি বৈষ্ণব সম্মেলন। এতে প্রধান অতিথি থাকবেন
আমির খসরু মাহমুদ চৌধুরী, সাবেক মন্ত্রী ও স্থায়ী সদস্য, স্থায়ী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। 17 এবং 18 আগস্ট 1600 প্রহর ব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠিত হবে জ্যামসন হল প্রাঙ্গণে। এর প্রেক্ষিতে আমাদের শিশু জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রতিবারের মতো আমরা আমাদের যে অতীতেও আমরা এই দাবিগুলো উপস্থাপন করেছি। লায়ন CRK দাস রূপু, সাধারণ সম্পাদক, শিশু জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি। সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন।